এইচএসসি 2025 শিক্ষার্থীরা আজকে আমরা ঢাকা বোর্ডের জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নের উত্তর নিয়ে সাজেশন দিব। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে 5 নং প্রশ্ন আসে, দুইটা প্রশ্ন আসে 5 নংয়ে, দুইটা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে। প্রথমে আসে সেটা হচ্ছে আপনার যে 8টা বাক্য দেওয়া থাকে, ওই বাক্যটাকে আপনাকে পরিবর্তন করতে হয়। মানে সরল বাক্য দেওয়া থাকলো সেটাকে যৌগিক বাক্য করলেন, অথবা দেখা গেল যে মানে যৌগিক বাক্য দেওয়া থাকলো এটাকে জটিলে করলেন, এরকম। অর্থাৎ 8টা বাক্য থাকবে, 8টা বাক্য থেকে যে কোনো 5টা বাক্য আপনাকে লিখতে হবে ওইটা। আর একটা হচ্ছে কি আপনার একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখন যেহেতু সময় কম, এই অল্প সময়ের ভিতরে আমাদের এতগুলো মানে বাক্যকে আমরা মানে চেঞ্জিং করার জন্য বা বাক্য রূপান্তর করার জন্য আমাদের সম্ভব নয়, বা সূত্রগুলো শেখাও সম্ভব নয়। যে একটা বাক্য দেওয়া থাকলো এটাকে আমরা অস্তিবাচক বাক্য করব, বা একটা বাক্য দেওয়া থাকলো এটাকে আমরা প্রশ্নবাচক বাক্য করব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো 5 নঙ্গে যেহেতু দুইটা প্রশ্ন আসে, দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে। তাহলে একটা প্রশ্ন নিশ্চিত থাকেন যে আসবে, সেটা হচ্ছে কি বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন। তো বাক্য কাকে বলে এটা লিখবেন যে অর্থবহ কথাকে বাক্য বলে, আর 3টা গুণ থাকা প্রয়োজন, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো আকাঙ্ক্ষা হচ্ছে কি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আরেক পদ শোনা যে ইচ্ছা, মানে এক শব্দের পর আরেক শব্দ যে শোনা যে ইচ্ছা, সেটাকে বলে আকাঙ্ক্ষা। আর আসক্তি মানে হচ্ছে কি আপনার বাক্যের অর্থসঙ্গতি রাখার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ সাজায়া লেখা বাক্যটাকে, প্রথমে সাবজেক্ট, পরে বার, পরে বাকি অংশে, এরকম এলোমেলোভাবে আমরা বা শব্দগুলো লিখব না। আর যোগ্যতা মানে আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলো যেন সঠিক হয়, এমন না যে আমরা ভুল বললাম। যেমন আমি যদি বলি যে মাছ আকাশে উড়ে, তাহলে মাছ আকাশে ওড়ার যোগ্যতা নাই, এখানে হবে পাখি আকাশে উড়ে, ওইটা। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা ধরে নেন 100% এটা আসবে, তো এটা শিখে নেবেন তাহলে হবে। তো আমরা এর পিডিএফটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদেরকে এইচএসসি সংক্রান্ত আপডেট এবং সাজেশন সহ পরীক্ষা পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স করে আপনারা চাইলে ভর্তি হতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে মানবিক বিভাগের জন্য।